ফের শিক্ষামন্ত্রীকে চিঠি পাঠানো হয়েছিল যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে। সোমবার ব্রাত্য বসুর সঙ্গে আলোচনায় বসতে চেয়ে চিঠি দিয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। ইমেল মারফতে চিঠি দেওয়া হয়েছিল শিক্ষামন্ত্রীকে, তবে মেল বক্স ফুল থাকায় চিঠি যায়নি শিক্ষামন্ত্রীর কাছে। শিক্ষামন্ত্রীকে চিঠি দিয়েছেন চাকরিহারারা। আলোচনায় বসতে চেয়ে ব্রাত্য বসুকে ইমেল করেছেন চাকরিহারারা। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে এই ইমেল করা হয়েছে, তবে জানা যাচ্ছে যে মেল বক্স ফুল থাকার কারণে সেই চিঠি পৌঁছয়নি শিক্ষামন্ত্রীর কাছে। কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিউ সরকার। বিউ, শিক্ষামন্ত্রীকে আবারও চিঠি দিয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা, তার সঙ্গে আলোচনায় বসতে চেয়েছেন এবং ইমেল করেছেন। এ বিষয়ে এই মুহূর্তে কি তথ্য রয়েছে তোমার কাছে? একদমই দেখো, প্রায় 20 দিন ধরে বিকাশ ভবনের সামনেই অবস্থান বিক্ষোভ করছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা, এবং সেখানে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে তারা একটাই তাদের দাবি যে শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা আলোচনায় বসতে চায়। যদিও শিক্ষামন্ত্রী ইতিমধ্যে তিনি চাপ জানিয়ে দিয়েছেন আর নতুন করে আলোচনা নয়, এবং তারপর থেকে একের পর এক মেল কখনো বা হাতে চিঠির মাধ্যমে তারা শিক্ষামন্ত্রীর নজরে আনতে চাইছেন। যদিও এখনো পর্যন্ত শিক্ষামন্ত্রীর তরফ থেকে যে তাদের সঙ্গে কোন রকম ভাবে দেখা করবেন সেই নিয়ে কিছু প্রত্যুত্তর পাওয়া যায়নি, বরং শিক্ষামন্ত্রীর তরফ থেকেই বলা হয়েছে যে বারংবার যে তাদের সঙ্গে দেখা করতে আর নয়, নতুন করে কোনো আলোচনা নয়, যা আলোচনা হয়ে গেছে। গতকাল আবারও তারা নতুন করে আরো একটি চিঠি দিল শিক্ষামন্ত্রীকে, যদিও সেই চিঠি শিক্ষামন্ত্রীর কাছে পৌঁছেনি এটাও জানানো হয়েছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে। তারা জানান যে শিক্ষামন্ত্রীর মেল বক্স ফুল থাকায় তার জন্যই শিক্ষামন্ত্রীর কাছে এই চিঠি পৌঁছলো না। অর্থাৎ তাদের একটাই দাবি যে খুব দ্রুতই শিক্ষামন্ত্রীর সঙ্গে তারা দেখা করতে চান, কিন্তু শিক্ষামন্ত্রী তিনি সব জানিয়ে দিয়েছেন যে আর নতুন করে কোনো সাক্ষাৎ নয়, যা হবে করতে হবে, এবং রিভিউ পিটিশন করা হচ্ছে সরকারের তরফ থেকে। সেই রিভিউ পিটিশনেই নিয়েই তাদের যে সেই রিভিউ পিটিশনে কি করছে সেই সমস্ত নিয়েই তারা আলোচনা করতে চান। বেশ, ধন্যবাদ বিউ।